এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। বলছি একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভজ জিন্দেগি। ভিডিও শুরুতেই সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে। দেখতেই পাচ্ছেন কেমন পাগলের মতন হয়ে আছে আমরা মা আর বেটু দুজনেই, কারণ এখন চূড়ান্ত বদমাইশি করছে ঘন্টুটা, আর আমিও তাই ওকে সামলানোর চেষ্টা করছি ধরে ধরে। হ্যাঁ, সবাইকে ঘন্টু মাদার্স ডে শুরুতেই সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে। ঘন্টু এখন চূড়ান্ত বদমাইশি করছে, আর আমি খাচ্ছি এখন মুড়ি ভুজিয়া শশা। আর এই যে ঘন্টু দুষ্টুমি আটকাচ্ছি, নইলে যা পাচ্ছে এসে আমার মুড়ির মধ্যে চুবি চুবি দিয়ে যাচ্ছে। সঙ্গে থাকুন, দেখুন মাদার্স ডেটা, আমার প্রথম মাদার্স ডে আমি কেমন করে কাটাচ্ছি। ঘড়িতে এখন 12:35। এই সুন্দর ফটো ফ্রেমটা কুমারদীপ দিয়েছিল অন্নপ্রাশনের গিফট হিসাবে। কুমারদীপই আমাদের ফটোগ্রাফির কাজগুলো করেছিল, আর এগুলো আমি নিয়েছি, আর এগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। যত ডিউটি আছে অ্যাজ এ মাদার, সকালবেলা উঠে করতে হয়, এই সমস্ত কাজ হয়ে গিয়েছে। ঘন্টু সোনার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। ঘন্টু সোনা অনেক সময় মানে ব্রেকফাস্ট করার পর একটু পাওয়ার ন্যাপ নেই, তো হ্যাঁ তুমি বলছো কথা, অনেক সময় ঘন্টু সোনা পাওয়ার ন্যাপ নেয় এই টাইমটাতে। তো আমি এখন ওকে একটু ঘুরঘুরু করিয়ে চেষ্টা করছি, যদি ন্যাপ নেয় তাহলে ওকে ওই 10-15 মিনিটের একটা ছোটো ন্যাপ নেওয়ানোর পরে ঘুম থেকে উঠিয়ে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে নেবো। এবার তাড়াতাড়ি স্নান করানো যায়, কিন্তু যাই হোক, যে আসে টুম্পা, তারপর দিদি, এদের কাজ টাজ হয়ে যাওয়ার পর আমি একটু ফাঁকাভাবে আমি তখন ওকে স্নান টান করাই। তো আমার ওকে স্নান করাতে সেজন্য 12:30 হয়ে যায় মিনিমাম। 12:30 থেকে 35-40 এরকমের মধ্যে আমি চেষ্টা করি ঘন্টুকে স্নানটা করিয়ে দিতে। যদি ঘুমোলো ভালো, আর না ঘুমোলো এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। বড় হচ্ছে তো এখন খুব দুষ্টুও হয়ে যাচ্ছে। যদি ও ঘুমোয় তো ভালো, আর যদি না ঘুমোয় তাহলেও আমি চেষ্টা করি ওই টাইমটার মধ্যে ওকে স্নানটা করাতে। হ্যাঁ, নাই আছে। আর যদি ওকে না ঘুম পাড়িয়ে বা একটু ও না ঘুমালো ব্রেকফাস্ট করার পরে, তাহলে ও ওই স্নান করার পরে খুব ও ইরিটেট হয়ে যায়, ওর খুব ঘুম চলে আসে সেই সময়টাতে। স্নান করার পর ওই ময়শ্চারাইজার মাখার ওর সময়টুকুও দেয়। যাই হোক, আমার সঙ্গে সারাদিনের আজকে কেমন করে আমি এনজয় করছি। মাদের তো এনজয়মেন্ট বলে সেভাবে কিছু থাকে না, তবুও মানে স্পেশাল দিনটা প্রথমবার এই বছর প্রথম আমার এটা মাদার্স ডে, তো আমি এটাকে কেমন করে উদযাপন করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন ভালো গিয়েছে, স্নান টান করে ও এখন ন্যাপ নিচ্ছে, আমি সেজন্য খুব আস্তে আস্তে কথা বলছি। ঘড়িতে এখন 4:50। ঘন্টু দুপুরের ঘুম এখনও ঘন্টু ঘুমোয়নি। ঘন্টু এখন জেগে আছে, পুরো ড্যাব ড্যাব করে দেখছে। যেন আমি ঠিক করলাম, ঠিক আছে, যেগুলো আমি নিজেকে নিজে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। ঘন্টু সারপ্রাইজ দেয়নি, তাও চিৎকার করছে। পরে ঘন্টু যখন বুঝতে শিখবে আশা রাখি ঘন্টু কিছু দেবে। এই নেল পলিশটা আমি নিজের জন্য কিনেছি, সেলফ গিফটিং এগুলো অ্যাকচুয়ালি। এটা একটা প্লাজো। এই দুটো গিফট আমি নিজেকে দিয়েছি। আর ফ্লিপকার্ট মিনিটসের তরফ থেকে মাদার্স ডেতে স্টিকার কার্ডটা আমাকে দিয়ে গিয়েছে আজকে ওরা। এটা পেয়েও আমি খুব খুশি হয়েছি। মিয়া আমর থেকে এই মাদার্স ডে স্পেশাল ব্রাউনি এটা আমি নিয়ে এসেছিলাম। এটা আমি কেটে নেব এখন। এটার মধ্যে 2 চামচ নেওয়া হয়েছে, বাকি এটা দেখতে এরকম ছিল। সুন্দর না দেখতে? পরে আমি বেরিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে। আমি করেছিলাম যে জামাটা আমাকে মা দিয়েছিল সেই টপটা, আর তার সঙ্গে যে প্লাজোটা আমি নিজেকে গিফট করেছি সেটা, আর ঘন্টু করেছিল ঘন্টু দিদুর পয়লা বৈশাখে দেওয়া জামাটা। আমরা পরে ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম সাদে আহ্লাদতে, কিন্তু সাদে আহ্লাদে সেদিন বন্ধ ছিল। তো আমরা সেই জন্যেই হ্যাংলা থেরিয়াম আমরা যাই, এবং সেখানে গিয়ে আমরা প্রথমে স্টার্টারে উইংস গ্লেজ হানি আমরা অর্ডার করেছিলাম। অর্ডার সার্ভ হয়ে যাওয়ার পরে খুব দুষ্টুমি শুরু করে। তো খাবার স্টার্টার আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর ঘন্টুকে টেবিলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। টেবিলে চাপার পরে ঘন্টুকে চারিধারে লাইট দেখছিল আর দুষ্টুমি করছিল। সেদিন দুপুরে সাধারণ যেরকম 8-5 দিনের মতন খাবার দাবার হয়, অতিরিক্ত গরমের জন্য হালকা হালকা টক ডাল ভাত এইসবই করা হয়েছিল।
হয়েছিল। দেখুন কীরকম লুক বৃষ্টিতে ঘন্টু আমার খাওয়ারটা দেখছে। নিজের খাওয়ার দিকে ওর কোনো ইচ্ছা নেই, শুধু মা কী করছে, মা কী খাচ্ছে, কেমন করে খাচ্ছে সেটা দেখবে আর খাওয়ার চেষ্টা করবে, হাতে এই ছিল রেস্টুরেন্টটা। এটা নতুনই খুলেছে নাগের বাজারে। এই দেখুন ঘন্টু কী পরিমাণ দুষ্টুমি করছে, প্রচুর দুষ্টুমি করছিল ঘন্টু সেদিন। খালি চুল ধরে, আমার তো চুল অর্ধেকটাকে খুলে নিয়ে তারপর আমাকে বাড়ি এসেছিলো। আর এই যে পাস্তা অর্ডার করা হয়েছিল, পাস্তাটা খুব টেস্টি ছিল, পুরো চিজের লেয়ারটাকে মাইক্রোওয়েভ করার জন্য ওটা আরও বেশি টেস্টি লাগছিলো খেতে। আর এই ডিশটার নামটা আমি ভুলে গিয়েছি, তার জন্য আমি এই ডিশটার নামটা শেয়ার করতে পারছি না। তার সঙ্গে অর্ডার করেছিলাম সুইট অ্যান্ড সাওয়ার লেমন সোডা। এই দেখুন এই ভিডিওটাতে দেখতেই পাবেন আমার চুলের কী অবস্থা। ঘন্টু এটা টেনে খুলে দিয়েছে, আমার চুল আগের মতো নেই। যাই হোক, আমাদের ব্লগ, আমাদের ঘন্টু সোনাকে খাওয়া